আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদ্বির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন ভূত তাড়ানোর পানি পড়া সম্পর্কে, অর্থাৎ কাউকে জিনে আক্রমণ করে বসলে কিভাবে সেই জিনটাকে রোগীর শরীর থেকে তাড়িয়ে দেবেন সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে কাউকে হঠাৎ করে জিনে পেয়ে বসলে বা জিনে আসর করে বসলে আপনি তাকে কিভাবে আপনি এই জিনটাকে দ্রুত গতিতে দূর করে দিবেন বা তাড়িয়ে দেবেন তাৎক্ষণিকভাবে, সেই বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আমরা জেনে নেই বিষয়টি সম্পর্কে। যদি কোনো লোকের উপর হঠাৎ করে জিনে আক্রমণ করে থাকে, জিনটি আসর করে বসে থাকে, অথবা জিনের আক্রমণের ফলে সে যদি বেহুশ হয়ে যায়, তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে। এক গ্লাস পানি নিতে হবে। পানিটা নিয়ে আপনি অজুর সহিত কিবলামুখী হয়ে পানিটাকে সামনে রেখে বসে যান। বসে প্রথমে কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেন বেজোড় সংখ্যায়। করার পরে আপনি সূরা ফাতিহা পাঠ করুন 7 বার। 7 বার সূরা ফাতিহা পাঠ করে ওই পানির মধ্যে দম করুন। মহাপবিত্র আল কোরআনের 2 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা। সূরা আল বাকারার 255 নম্বর আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পাঠ করুন 7 বার। 7 বারই পানির মধ্যে দম দিয়ে দিন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, সূরা জিনের প্রথম 5টি আয়াত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন আপনারা, অথবা আপনারা পবিত্র কোরআন শরীফ থেকে দেখে নেবেন। সূরা জিনের প্রথম 5টি আয়াত 7 বার পাঠ করে ওই পানির মধ্যে ফুঁক দিয়ে দেন। অর্থাৎ সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা জিনের প্রথম 5 আয়াত 7 বার। এইভাবে পাঠ করে আপনি পানির মধ্যে দম করে সেই পানিটা রোগীর মুখে, নাকে, চোখে আপনি ছিটিয়ে দেন। দেখবেন সঙ্গে সঙ্গে ওই লোকটাকে ছেড়ে জিনটা পলায়ন করবে। আর যদি সে বেহুশ হয়ে গিয়ে থাকে, ওই রোগীটা তার হুঁশ ফিরে আসবে ইনশাআল্লাহ। এছাড়া যাদের বাড়ির মধ্যে জিন ভূতের উপদ্রব রয়েছে, যেখানে জিন ভূতেরা সবসময় যাতায়াত করে মানুষের ক্ষতি করে থাকে, ওই বাড়িতেই অবস্থান করে থাকে, তাহলে এই ফরা পানিটাই চতুর্দিকে যদি বাড়ি ছিটিয়ে দেওয়া যায়, তাহলে আল্লাহ পাকের রহমতে বাড়িতে বসবাস করা জিন ভূতের উপদ্রবগুলো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তারা এখান থেকে সরে যাবে ইনশাআল্লাহ। শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নিয়মটি আমি আবারও বলে দিচ্ছি। প্রথমে কয়েকবার ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নেওয়ার পরে সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7 বার পানির মধ্যে ফুঁক দিবেন। আয়াতুল কুরসি 7 বার পড়বেন, পানির মধ্যে ফুঁক দিবেন। আর সূরা জিনের প্রথম 5টি আয়াত 7 বার পাঠ করবেন, 7 বার পানির মধ্যে ফুঁক দিবেন। আর ওই পানিটা জিনে আসরগ্রস্ত রোগীর শরীরের মধ্যে ছিটিয়ে দিলে জিনটা চিৎকার করে পালিয়ে যাবে। আর জিনের আক্রমণের কারণে যদি রোগী বেহুশ হয়ে থাকে, তাহলে তার হুঁশ ফিরে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।